সকলে খুব চিন্তাগ্রস্ত, তাই তো? এটা হবারই কথা, কারণ পশ্চিমবঙ্গ সরকার এসএলএসটির যে বিজ্ঞপ্তি বা গ্যাজেট প্রকাশ করেছিল, সেই গ্যাজেটটি আমাদের হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। হাইকোর্ট সেইভাবে কোনো রায় না দিয়ে কিন্তু সেটা মূলত সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দিতে এক প্রকার বাধ্য করেছে। ঠিক তাই হলো, সুপ্রিম কোর্টে কিন্তু এখন আমাদের এসএলএসটির ভাগ্য নির্ধারণ বা এসএলএসটির যে পরীক্ষা হচ্ছে কিনা বা এসএলএসটির পরীক্ষা হবে কিনা বা হলেও পিছাবে কিনা বা কবে নাগাদ হতে পারে, এসএলএসটির ভাগ্য কি সুপ্রিম কোর্টে ঝুলে থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমাদের এই একাডেমি মূলত রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভর করে কিন্তু গড়ে উঠেছে। একমাত্র একাডেমি রাষ্ট্রবিজ্ঞানের যেখানে তোমাদের বিএ, এমএ, নেট, সেট এবং এসএলএসটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকে। তাই এখানে মূলত আমরা আজকের আলোচনা করব যে আদতে আমাদের এসএলএসটির ভাগ্য কি সুপ্রিম কোর্টের কাছে ঝুলে থাকবে? আমাদের এসএলএসটি যারা এক্সাম দেবে বলে ভাবছে বা প্রিপারেশান তোমরা নেওয়া শুরু করেছো, তারা কি কোনো রকম অনিশ্চয়তার মধ্যে ভুগছো? আমি বলবো তোমাদের কোনো রকম কোনো অনিশ্চয়তার কোনো জায়গা নেই, কারণ হাইকোর্ট বলে দিয়েছে যে গ্যাজেট বা যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছে সেখানে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না। ভালো কথা, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেই রায় নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, আবার সেটা গেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কেন গেছে আমরা প্রত্যেকে জানি যে 10 নাম্বার অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়ার কথা চলছিল, যে 10 নাম্বার ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে দেওয়ার কথা চলছিল, আর যে 10 নাম্বার অভিজ্ঞতার কথা বললাম, এই দুটো বিষয়ের উপরে মূলত কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। এবং তা শুধু তা মাত্র নয়, আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ হয়েছে। যেখানে 2016 সালের যে নিয়ম, সেই নিয়মে 2025 সালের নিয়মের মধ্যে অনেক রকম তফাৎ লক্ষ্য করতে পারা যাচ্ছে। সেখানে সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়ের কিছুটা অবশ্যই অবমাননার মতো বিষয় উঠে আসছে। তাহলে আমাদের যে বক্তব্য, আমাদের যে বিশ্লেষণ, সেটা কি? মূলত এখানে আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের দিচ্ছি। কোনো রকমভাবে তোমরা কারোর দ্বারা, কোনো কোচিং সেন্টারের দ্বারা, কোনো ব্যক্তি মানুষের দ্বারা প্ররোচিত না হয়ে নিজের প্রিপারেশানটা আজ থেকে শুরু করে ফেলো। এখন থেকে তোমাদের নিজের প্রিপারেশান একেবারে শুরু করে ফেলো, কারণ মামলা হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, এ নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো রকম কোনো কারণ নেই। পরীক্ষা তোমাদের হবেই এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ, একটা বড় নিয়োগ হতে চলেছে। এ নিয়ে কোনো রকম কোনো সংশয় কিন্তু নেই আমাদের মনের মধ্যে। মূলত এখানে যে রায়টা হতে পারে সেটা হচ্ছে, যারা বিশেষ করে ফ্রেশার্স রয়েছে তাদের জন্য আরও অনেকটা সুযোগ সুবিধা বেশি করে পেতে পারো। তোমাদের জন্য আলাদা হতে পারে, বা যারা আগের যারা রয়েছে তাদের জন্য আলাদা হতে পারে। এই দুটো পরীক্ষা, কিন্তু পরীক্ষা হবেই, পরীক্ষা হতেই হবে। এবং পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিতেই থাকো, যে যেরকম করে পারছো, যে যেখান থেকে পারছো। কোনো রকম গুজবে কান দেওয়ার দরকার নেই যে পরীক্ষা পিছিয়ে যাবে, পরীক্ষা হবে না, বা আবার এই কেস ঝুলে থাকবে। এই রকম কোনো সংশয় তোমরা থেকো না। আমরা বলছি, পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে বলছি, পরীক্ষা তোমাদের হবেই। শুধুমাত্র পরীক্ষা নয়, পরীক্ষা তো হবেই। আমাদের এখান থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের ক্লাস শুরু হয়েছে 1 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহ হতে চলল আমাদের কিন্তু ক্লাস তোমাদের চলছে। তোমরা এই ক্লাসে কি পাচ্ছ? তোমরা এই ক্লাসে পেয়ে যাচ্ছ প্রায় 10,000 প্লাস প্রশ্ন, যেটা কিন্তু আমাদের
একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পরীক্ষা দিতে গেলে। তোমরা পাচ্ছ 100+ মক টেস্ট, তোমরা পেয়ে যাচ্ছ 100+ এখানে মক টেস্ট পাচ্ছ। তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ 5000 একদম ওয়ান লাইনার, যেটা হচ্ছে লাস্ট 15 দিনে একদম দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ 5000 তোমাদের ওয়ান লাইনার। এছাড়াও তোমরা যারা প্রশ্ন করেছো, সমস্ত টপিক ধরে ধরে তোমাদের ক্লাস চলছে, সমস্ত টপিক ওয়াইজ টপিক ধরে ধরে ক্লাস চলছে। প্রত্যেকটা টপিকের স্টাডি মেটেরিয়ালও দেওয়া হচ্ছে তোমাদের, প্রত্যেকটা টপিকের স্টাডি মেটেরিয়াল পাচ্ছ। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তোমরা ক্লাস রেকর্ডিং পেয়ে যাচ্ছ। কোনো ক্লাস মিস গেলে, কোনো ক্লাস বুঝতে অসুবিধা হলে আবার তুমি রেকর্ড চালিয়ে বুঝতে পারবে, এবং মিস গেলে আবার কিন্তু রেকর্ডে তোমরা দেখে নিতে পারবে। এই সমস্ত বিষয়টা মিলিয়ে তোমাদের কোর্স ফি থাকছে 6000, সম্পূর্ণ কোর্স ফি 6000 এখনো পর্যন্ত। এবং আজকের থেকে তোমাদের একটা বিশেষ অফার দেওয়া হচ্ছে। এককালীন যেটা তোমাদের দিলে আমরা নিতাম 5000, অলরেডি আমাদের কিন্তু অ্যাডমিশন হয়েছে 170+। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট আমি কিন্তু পেইড গ্রুপের দিয়ে দিয়েছি। 170+ আমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট। আমরা আর 30 জনকে নেব, অর্থাৎ 200 জনকে নেব, আর 30 জনকে আমাদের প্রয়োজন। এই 30 জনের জন্য শুধুমাত্র একটি অফার আজকের থেকেই তোমাদের দেওয়া হলো, সেটা হচ্ছে এককালীন তোমাদের যদি দাও 5000 নয়, তোমরা এককালীন 4000 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। তাহলে আর দেরি নয়, অবশ্যই অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নাম্বারে 8620063339 এই নম্বরে। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের জন্য একমাত্র বিশ্বস্ত সেরা প্রতিষ্ঠান পলিটিক্যাল একাডেমি। সরাসরি তোমরা ফোন করলে আমাকেই পাবে। তাহলে দেরি নয়, আজই এখনই ফোন করো, দেরি হয়ে যাচ্ছে। প্রস্তুতি নেওয়া এখন থেকেই শুরু করো। দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে।